ঠিক কোন আমি যে আয়াত করেছি আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। খুব সুপরিচিত একটি আয়াত, আপনারা আমার প্রাণের কাছের পরিচিত মানুষ। কি বয়ান আমি আপনাদের সামনে আর করব, আপনাদের পরিচিত একটা আয়াত আপনাদের সামনে পড়েছি রে বাবা। আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাদের তৈরি করেছি, আবার এই মাটির সাথে তোমরা মিশে যাবে, আবারও এই মাটির ভিতর থেকে তোমাদের পুনরায় আমার সামনে আবারও দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। ইমানের 7টা শর্ত রয়েছে, তার মধ্যে একটা শর্ত আছে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস যদি থাকে তাহলে ঈমানদার, আর এই বিশ্বাস যদি না থাকে তাহলে কি ঈমানদার হবে নাকি? কথা বলেন না। খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায় না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হইতো বাংলাদেশের সব হিন্দুই মুসলমান নাকি? ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পারে না? পারে কি পারে না? এই যে সামনে ঝড়ের দিন আসতেছে, যদি কাল বৈশাখী ঝড় শুরু হয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম নাই, সব আল্লাহ আল্লাহ শুরু করে। আছে না নাই? প্রিয় ভাই বাবাজিরা, আমার জন্য ইমানদার হওয়ার অনেক কোয়ালিটি আছে, সেদিকে আমি যাব না। কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাক আবার জীবিত করবেন, হিসাব নিকাশ নেবেন, এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীতে আমরা কি করলাম না করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, ভালো করলাম না খারাপ করলাম, সব কিছু জানেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাসানো কদিমাস্তি নঈনো। এজন্য মৃত্যুর পরে আমাদের আবার দাঁড়াতে হবে। পৃথিবীর মধ্যে এই অল্প ক্ষণস্থায়ী হায়াতের মধ্যে কি করলাম, যা করলাম, যা করলাম না, সব কিছু লেখার জন্য ফেরেশতাদের নির্ধারণ করে দিয়েছেন কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন তোমরা কি করতেছো না করতেছো, লেখার জন্য আমি আল্লাহ 2টা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু লিখে নেন এই 2 ফেরেশতা। এজন্য দুনিয়ার মধ্যে আমরা যা করব না করব সব কিছু আল্লাহর দরবারে ধরা খেয়ে যেতে হবে। একটু এই মুখের সাইড একটু